হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুস্বাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি, আশা করছি ভালো লাগবে। আর এটা হলো কাঁচা আমের কদম পিঠে। এখন যা গরম পড়ছে তাতে পিঠে আবার কাঁচা আমের, তো শুনে যেন কেমন লাগছে যে কাঁচা আমের আবার পিঠে হয় নাকি। তো পিঠে হয়, এইভাবে একবার কাঁচা আমের কদম পিঠে বানিয়ে খাবেন, দেখবেন ছোট বড় সকলে খুবই মজা করে খাচ্ছে, আর একটা জায়গায় 10টা খাবে, আর এর প্রেমে পড়ে যাবেন পুরো। তো আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি, দেখে নিন কিভাবে আমি কাঁচা আমের কদম পিঠে তৈরি করছি। প্রথমে আমি চলুন আমাদের গাছের থেকে দুটো কাঁচা আম পেড়ে নেওয়া যাক, মানে পেরে নিই আর কি। আর আমাদের এই গাছে প্রচুর আম ধরেছে, কোনো একটা ভিডিওতে মিনি ব্লগ করে আপনাদের দেখিয়ে দেবো কতটা আম ধরেছে। তো এখন দুটো কাঁচা আম আমি এখন পেরে নিয়েছি, দেখুন এটা কতটা সুন্দর। আর এটা কি আম আমাকে কমেন্টে জানান, দেখি আপনারা কেমন বুঝবেন। তো এখন এই বাটির মেপে আমি মাপ করে সমস্ত কিছু নেব। তো এই বাটির এক বাটি আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে ধুয়ে নেব, এই জন্য একটা অন্য পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে চালটাকে ঢেলে দিচ্ছি। এখন জল দিয়ে দেব এই বাটিতে, বাটির মধ্যে জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন বাটিতে জল দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে ভালো করে কচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না স্বচ্ছ জল আসছে এভাবে ধুয়ে নেওয়া যাক। তো ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ঢেকে 10 মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখলাম। এখন নারকেল নিয়ে নিয়েছি, যেটা রসকরা বানাবো কদম পিঠের পুর হিসাবে, সেই জন্য এখানে একটা গোটা নারকেলকে ভেঙে নিয়েছি আর পুড়ে নিয়েছি। দেখুন এটা দোমালা নারকেল ছিল, এই জন্য এরকম চাপ চাপ হয়ে পুড়ে উঠে এসেছে। এখন যে 10 মিনিট চালটাকে ধুয়ে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে রাখার জন্য রেখে দিচ্ছি। দেখুন এরকমটা দেখতে হয়ে গেছে। এখন এরকম করে নিয়ে একটুখানা চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে, এটা ভালো ভিজে গেছে। এখন আম দুটোকে এভাবে কেটে নিয়েছি, কিছুটা একটা আমকে 4 ফালা করে কেটে নিয়েছি আর বীজকে ছাড়িয়ে নিয়েছি, আর একটাকে ছোট টুকরো করে, যেগুলো ছোট টুকরো করে কেটেছি যে আমটাকে, ওইটাকে এখন মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। হাফ চা চামচ লবণ, আর এখানে এক এক বাটির মতো ছোট বাটি চিনি দিয়ে দিলাম, আর দিলাম কিছুটা জল দিয়ে এর একটা বাটনা করে নেব, আমের বাটা, আম বাটা। তো দেখুন এরকম আম বাটা একটা তৈরি করে নিতে হবে। আর এই যে এরকম, তো এর মধ্যে কিছু দলা থেকে গেছে, এগুলোকে হাত দিয়ে দিয়ে সরিয়ে নিতে হবে। আর এই আম বাটা অবস্থাতেও খেতে দারুণ লাগে, এটাকে আপনারা চাটনি হিসাবেও খেতে পারেন। তো যে আর একটা আম ছিল 4 ফালা করে নিয়েছি, এটাকে এখন কুড়ে নেব। তো সরু এই কর্নি দিয়ে এখন এটাকে কুড়ে নিচ্ছি। তো দেখুন এভাবে কুড়ে নিতে হবে। আর এই কদম পিঠের যে আমটা একটু কম টক হলে বেশি ভালো হয়, বেশি টক হলে বেশি পরিমাণে চিনি যোগ করতে হবে। তো এখন সমস্ত আমটা পোড়া হয়ে গেছে, এখন অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে বাটনাটাও রেডি হয়ে গেছে, যে দলাগুলো ছিল ওগুলোকে ফেলে দিয়েছি। এখন যে চালটাকে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম ওটাকে এই থালার মধ্যে দিয়ে আবারও এটাকে একটু পাখার তলায় রেখে দেব ঝরঝরে করার জন্য, শুকনো করার জন্য। এখন রসকরা বানিয়ে নেব, এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে নারকেল কোড়াগুলো পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এখন দিচ্ছি এর মধ্যে 2 বাটি চিনি, এখানে মোটা দানার চিনি আছে। আর দিচ্ছি হাফ বাটি মতো কিশমিশ আর 1 বাটি জল। এবারে নাড়াচাড়া করে রসকলাগুলোকে বানিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে কুক করতে হবে, আর ফ্লেমটা হাই ফ্লেমেই আমি রসকলাটা বানাচ্ছি। তো নাড়তে নাড়তে দেখবেন চিনি গলে গিয়ে এরকম যখন জল ছেড়ে যাবে, তখন কুড়ে নেওয়া আমগুলো দিয়ে দিতে হবে, মানে আম কোড়াগুলো দিয়ে দিতে হবে, যে একটা আম কুড়ে নিয়েছিলাম ওইটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও এটাকে রান্না করতে হবে। দেখবেন রান্না করতে করতে এর কালার চেঞ্জ হয়ে যাবে। এবার যতক্ষণ না রসটা শুকাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে হাই ফ্লেম করে। এখন আমার হয়ে গেছে প্রায়ই। তো এই অবস্থাতে 4টে ফেটানো, মানে থেতো করে নেওয়া এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও যতক্ষণ না ভালো মতো শুকাচ্ছে রসকরাটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। রসকরাটা আমার পুরোপুরি তৈরি, মানে তৈরি দেখুন। এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে।
এখন এইভাবে রসকরা করেও খেতে পারেন, ভীষণই মজা লাগে খেতে এটা। এটা রুটির সঙ্গেও খেতে এমনিও ভালো লাগে। আর যেকোনো পিঠের মানে পুরের মধ্যে দিলেও ভালো লাগে। তো এখন যে পাত্রের মধ্যে রসকরা করেছিলাম ওর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম, আর যে 1 বাটি আমবাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই দেখবেন রান্না করতে করতে যখন এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, দেখুন এরকম মানে স্বচ্ছ টাইপের দেখতে লাগবে, তখন জানতে হবে এটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দিতে হবে 1 বাটি চালের গুঁড়ো, চালের ময়দা বা চালের গুঁড়ো দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে এটাকে রান্না করতে হবে চালের গুঁড়োটাকে। আর এই সময় ফ্লেমটা মানে তাপমাত্রাটা রাখতে হবে মিডিয়ামে। এবারে ভালো করে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, তারপরে মাখতে হবে। তো এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এরকম হয়ে গেছে। এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তো একটুখানি ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি মাখবো। তো দেখতে পাচ্ছেন কীরকম গরম একটু মনে হচ্ছে, হাত দিচ্ছি তো এটা সাবধানে করবেন নাহলে হাত পুড়ে যেতে পারে। তো একটুখানি বেশ ঠান্ডা করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 ডাবু হাতা গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো 1 ডাবু হাতা। যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটু আতপ চালের গুঁড়ো দিয়ে যোগ করব। তো হাফ চা চামচ লবণ দিলাম, মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো লাগবে, আর 1 চামচ দিলাম সাদা তেল। এবার হাতের মধ্যে একটুখানি সাদা তেল আরও নিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মেখে নিতে হবে। তো এখানে যদি প্রয়োজন হয় আপনাদের তো আতপ চালের গুঁড়ো নেবেন, আমার প্রয়োজন হয়নি, যা দিয়েছিলাম ওতে হয়ে গেছে। এবার ভালো করে মেখে নিতে হবে, যতটা ভালো করে মাখা যাবে ততটাই এটা মানে এই যে খামিরটা নরম হবে। তো আরেকটুখানি হাতে সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এটাকে মাখলে ভীষণই সফট হয়, নরম হয়, শক্ত হয়ে যায় না। পরের দিন পর্যন্ত যদি রাখা যায় 2 দিন তাও নরম থাকে, শক্ত হয় না। তো আমার সম্পূর্ণ খামিরটা রেডি হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি 4 ভাগ করে নেব। তো প্রথমে আমি 2 ভাগ করে নেব। তো 2 ভাগ করে নিয়ে এবার আবারও 2 ভাগের অংশটাকে আবারও 4 ভাগ মানে 2 ভাগ করে নিয়ে মোট 4 ভাগ করে নেব। আর এটা এতটাই সফট হয়েছে দেখুন, আর কতটা চকচকে দেখতে হয়েছে। এটা খুবই নরম হয়েছে, নাড়তে ভীষণই নরম। আর এটা যেহেতু আমের মানে আম বাটা দেওয়া আছে, তো সেই জন্য আরও বেশি এটা চকচকে হয়ে গেছে, সেই সঙ্গে চিনি দেওয়া রয়েছে। তো এখন একটা খামিরকে 4 ভাগের আবার 4টে করে ভাগ করে এইভাবে বল আকারে করে নেব। সমস্ত লেচি কেটে নিয়ে মানে এরকম বল করে নেব খামিরটাকে। তো এইভাবে করে নিয়ে একটা লেচিকে নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। তার আগে হাতের মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো দিয়ে এবার একটাখানা বল তুলে নিয়ে এভাবে হাতের আঙ্গুলের সাহায্যে একটা গর্ত করে নিতে হবে। এভাবে গর্ত করে নেবেন সুন্দরভাবে পাতলা পাতলা করে। তো দেখুন এরকমটা। এবার এর মধ্যে একটুখানি রসকরা নিয়ে নিতে হবে। রসকরা নিয়ে এবার হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে আবারও রসকরাটার একটা বল তৈরি করে নিতে হবে। দেখুন এরকমটা গোল করে নিয়ে এবার ওই গর্তের মধ্যে খামিরের গর্তের মানে লেচির গর্তের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার মুখ মেরে দিতে হবে। মুখ মেরে দিয়ে এটাকে আবারও হাতের সাহায্যে 2 হাতের সাহায্যে পুরো গোল্লা পাকিয়ে নিতে হবে। এভাবে গোল্লা পাকিয়ে নিলেই পুরো রেডি হয়ে যাবে আমার একটা বল মানে কদম পিঠা। তো দেখুন কতটা চকচক করছে, দেখে মনে হচ্ছে খোসা ছাড়ানো লিচু, যে খোসা ছাড়িয়ে লিচুগুলো দেখতে হয় ওরকমটা পুরো একদম। তো আমার সমস্ত একইভাবে আমি কদম পিঠের এইগুলো বলগুলো তৈরি করে নিয়েছি। এখানে বেশ অনেক কয়টা বল হয়েছে। তো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর মনে হচ্ছে এগুলো কাঁচাই খেয়ে নিই। তো যাই হোক, এদিকে আমার চালগুলো ঝরঝরে হয়ে গেছে। এখন একটা করে বল তুলে নিয়ে ওই চালের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে হাতের সাহায্যে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে চালগুলোকে গায়ের মধ্যে মাখিয়ে নিতে হবে বলের। দেখুন যতটা সুন্দর চাল লাগবে বলের মধ্যে ততটা সুন্দর কদম পিঠে হবে। তো দেখুন চালগুলো কতটা সুন্দর লেগে গেছে।
তো সুন্দরভাবে লেগে গেছে। আর চালটা যেহেতু ভিজিয়ে রাখা হয়েছিল সেই জন্য তাড়াতাড়ি কদম পিঠেটা রেডি হয়ে যাবে। তো আমার সমস্ত বলগুলো তৈরি হয়ে গেছে আর এখানে এতটা চাল বেঁচে গেছে। এই দেখুন, এই চালগুলো আমি অন্য কাজে ব্যবহার করে ফেলবো, রান্না করে ফেলবো। তো এখন চলুন জল বসিয়ে দিই। আমি মোমো মেকার নিয়ে নিয়েছি, ওর মধ্যে কদম পিঠেগুলো বানাবো। এই জন্য এই যে ফুটো ঝুড়িটা রয়েছে, মানে ফুটো পাত্রটা, ওর মধ্যে তেল ব্রাশ করে দিতে হবে। এবার একে একে আস্তে আস্তে করে ফাঁক ফাঁক করে কাঁচা কদম পিঠেগুলোকে বসিয়ে দিতে হবে। ফাঁক ফাঁক করে না বসালে একে অপরের গায়ে লেগে যাবে আর পিঠেটা সুন্দর মানে ঝরঝরে হবে না। একে অপরের গায়ে লেগে গেলে ভালো লাগবে না দেখতে। তো এই জন্য ফাঁক ফাঁক করে দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে কেশর, আমি উপর থেকে কেশরের কয়েকটা ধাগা দিয়ে দিচ্ছি। আর এটা অপশনাল, মানে আপনারা যদি মনে করেন বা থাকে বাড়িতে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর এখন আমার জলটা গরম হয়ে গেছে। এখন কদম পিঠেগুলো আমি বসিয়ে দিয়েছি, এখন ভাপের জন্য দিয়ে দিই জলের উপরে। তো চলুন দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন বসিয়ে দিলাম ভাপের জন্য বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব আর আঁচটাকে এখন হাই করে মিডিয়াম করে দেবো, হাই থেকে মিডিয়াম করে। এবার পুরো 25 মিনিটের জন্য ছেড়ে দিলাম। পুরো 25 মিনিট পর ফিরে এসে দেখতে হবে কতটা সুন্দর আমার কদম পিঠাগুলো রেডি হয়ে গেছে। দেখুন 25 মিনিট পর কদম পিঠেগুলো এরকম একদম খিলখিলে হয়েছে, খুবই সুন্দর। তো আশা করছি ভালো লেগেছে। আর এটা যখন আপনারা বাচ্চাদের দেবেন তো এর উপর দিয়ে একটুখানা চকলেট সিরাপ ছড়িয়ে দেবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে আর খেতে বাচ্চারা খুব পছন্দ করবে। বেশ টক মিষ্টি ব্যাপারটা থাকে, তো ভীষণই মজা করে খাবে, বড়রাও খুব ভালো করে খাবে। তো আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন। তাহলে আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে বন্ধু। ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। তো দেখুন আমি চকলেট সিরাপ উপর থেকে দিয়ে দিলাম, কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও ভীষণই মজাদার। তাহলে বন্ধু এভাবে করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।